আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে নবী, আমি ওই সাহাবীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হওয়ার সময় এই নিয়ত করে, আমি মাহফিলে যাব, কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, সেখান থেকে কিছু শিক্ষা লাভ করে আমি নিজের আমলে জিন্দেগির মধ্যে সাজাবো, এই নিয়ত করে যদি কোনো ব্যক্তি মাহফিলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের মজলিসের পাশ দিয়ে হেঁটে যায়, শরম করে, লজ্জায় পড়ে সেখানে বসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তারও জীবনের গুনাহ মাফ করে দিলাম। আপনি যদি লজ্জায় পড়ে যদি নামাজ পড়েন, তাহলে সেই নামাজ হবে না। লজ্জায় পড়ে যদি সমাজের মানুষকে দেখানোর জন্য যদি হজ করেন, এই সব হজ কবুল হবে না। যদি আপনি লজ্জায় পড়ে, শরমে পড়ে যদি মাহফিলের ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছেন, মাহফিলের ইন্তজামী কমিটির পক্ষ থেকে আপনাকে ডাকছেন, আসুন বসুন, এই কথাটা বলছে, আপনি এই মাহফিলে বসছেন যে এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি মাহফিলের দিকে হেঁটে চলে যাচ্ছে, সেই মাহফিলকে ঘৃণা করে, কোরআনকে অবমাননা করে, কোরআনের কথা না শুনে চলে যায়, আল্লাহ বলেন, আমি তার গুনাহ মাফ করি না। এই যে আপনারা যে জায়গায় বসছেন, আপনারা মনে করতেছেন যে এটি একটি উঠান, আসলে এটি একটি উঠান না, এটা এখন জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই কথাটা আমার কথা না, মুসলিম শরীফের ৭০০ নম্বর হাদিস, ২৭০০ নম্বর হাদিস, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা, কোন জায়গায় যদি আল্লাহর জিকির চলে, আল্লাহর কোরআনের আলোচনা চলে, নবীর হাদিসের আলোচনা চলে, আমার নবীর আলোচনা চলে, কোরআনের কথা চলে, এটা হলো কোরআনের বাগান। কোন এক জায়গায় যদি আল্লাহর কোরআনের আলোচনা চলে, রাসূল বললেন, হাফাতহুমুল মালাইকা, সেখানে ফেরেশতারা চারিদিকে ঘেরাও করে রাখে, বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আপনারা যে এখানে বসছেন, আপনাদের চারপাশে ফেরেশতারা এসে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা তো নূরের তৈরি, তাদেরকে আমরা দেখতেছি না, কিন্তু রাসূল বলতেছেন যে যেখানে কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে, এটা একটি জান্নাতের বাগান, এখানের চারিদিকে ফেরেশতারা এসে কি করে থাকে, বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। এখন আমরা ফেরেশতাদের বেষ্টনের ভিতরে, এখন আমরা নিরাপদে আছি। শুধু তা নয়, রাসূল আরো বলেন, ওয়াগশিয়ার রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত দ্বারা সেই বান্দাগুলোকে ডেকে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত দ্বারা যারা এই মাহফিলে বসে, তাদেরকে আল্লাহর রহমত দ্বারা কি করে রাখে, আল্লাহর রহমত দিয়ে ডেকে রাখে। তাহলে আমরা এখনো যারা রাস্তায় দোকানে ঘোরাফেরা করতেছি, আপনারা যদি আল্লাহর রহমতের আশা যদি আপনাদের থাকে, তাহলে আপনারা তাড়াতাড়ি চলে আসেন আল্লাহর রহমত, এই জান্নাতের বাগানে আল্লাহর রহমতের ছায়ার তলে চলে আসেন। রাসূল আরো বলেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত বান্দারা এই মাহফিলের মধ্যে বসে থাকবে, কোরআনের আলোচনার মধ্যে বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদের উপর রহমত ডালতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসছে আমাদের লাভ কি নাকি, লাভ আছে নাকি লস? লাভ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমে
এই বান্দাগুলোদেরকে নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেমন আমরা যেমন কোরআনের কথা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমাদের ব্যাপারে আলোচনা করতেছে আরশ আজিমে বসে বসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে তোমাদের কাছ থেকে আমি পরামর্শ চাইছিলাম, তোমাদের কাছ থেকে আমি পরামর্শ চাইছিলাম এই আদি জাতে আদম সন্তানকে আমি বানাবো কিনা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে আমি কিছু আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। হে ফেরেশতারা, তুমি, আমি চাই যে আমি এই জমিনের মধ্যে কিছু আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা আমাকে কি বলেছো? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা আমাকে বলেছিলে হে আল্লাহ, আপনি কি এমন বান্দা সৃষ্টি করতে চাচ্ছেন যারা এই দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা সৃষ্টি করবে, এরকম বান্দা সৃষ্টি করতে চান নাকি আপনি? হে ফেরেশতারা, তোমরা আরো বলেছো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার ইবাদত করতেছি, আপনার প্রশংসা করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। হে ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমার বান্দারা শুধু মারামারি করবে, শুধু কাটাকাটি করবে, ফিতনা সৃষ্টি করবে? দেখো তো, কেশুয়া পশ্চিম পাড়া কেশুয়া সুন্নিয়তের ফুটন্ত গোলাপ ঐক্য পরিষদের উদ্যোগে আমার নবীর মাহফিল করতেছে, কোরআনের আলোচনা চলতেছে, সেখানে মানুষ এসে বসে থাকছে। দেখো না তারা ভালো কাজ করতেছে, তোমরা না বলেছো তাদের কি সৃষ্টি না করতেছে? এখন দেখো তারা আমার কোরআন থেকে আলোচনা করতেছে, আমার হাবিবের আলোচনা করতেছে। তোমরা না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত যারা আল্লাহর জিকির করে, আল্লাহর কোরআনের আলোচনা করে, নবীর আলোচনা করে, তাদেরকে নিয়ে আরশ আজিমে তাদেরকে নিয়ে কি করতেছে? গর্ব করতেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেক বর্ণনায় আছেন, একদল ফেরেশতা তারা দুনিয়ার চারিদিকে ঘোরাঘুরি করে, ঘুরতে 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 এমন তারা দেখে কোন জায়গায় আল্লাহর জিকির চলে, কোন জায়গায় কোরআনের আলোচনা চলে, কোন জায়গায় নবীর আলোচনা চলে। তারা এগুলো ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে দেখতে দেখতে তারা যখন দেখতে পায় কেশুয়ার জমিনের মধ্যে এক জায়গায় দেখা যাচ্ছে যে কোরআনের আলোচনা চলতেছে, ফেরেশতারা সবাই এসে চারিদিকে ঘোরাফেরা বেষ্টন করে রাখে এবং একজনের কাঁধের উপর একজন হাত দিয়ে, একজনের কাঁধের উপর একজন হাত দিয়ে তারা প্রথম আসমান পর্যন্ত তারা এইভাবে লাইন ধরে থাকে সারিবদ্ধ হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সেই ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, তোমরা এমন ভাবে লাইন ধরছো কেন, কি হয়েছে? তারা বলেন, হে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোরআনের আলোচনা চলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে স্মরণ করতেছে, জিকির করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতা, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বললেন, না, তারা আপনাকে দেখে নাই। তাহলে তারা আমার কথা কেন বলে? তাহলে তারা যদি আমাকে দেখতো কেমন করে ডাকতো? আল্লাহ ফেরেশতারা বলতেছেন, তারা আরো বেশি করে আপনাকে ডাকতো। তারা কি জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নাম দেখে নাই। তারা কি জান্নাতে দেখেছে? তারা জান্নাত দেখে নাই। তারা জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমাকে না দেখে যদি আমার জন্য এত দেওয়ানা হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মজলিসে আসা, বসা, এটা লাভ, লস নাই। আপনারা আসছেন যে এটার জন্য আপনাদের লাভ আছে। তো আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে,
নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন? আসলে সাহাবীদের ভালোবাসার বর্ণনা করা শুরু করলে শেষ করা যায় না। সাহাবী হলো কারা? সাহাবী হলো তারা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে, তারা হলো কি সাহাবী। এখন তো সরাসরি তো আবু জাহেলও দেখেছে, তাহলে আবু জাহেল কি সাহাবী? না। শুধু নবীকে দেখলে হবে না, নবীকে মানতে হবে। যে নবীকে দেখলে হবে না, মানতে হবে। নবীকে দেখছে এবং নবীকে মানছে, তারা হয়েছে কি সাহাবী। তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এরাও নবীকে দেখছে, কিন্তু তারা নবীকে মানে নাই। তাহলে যার কারণে তারা সাহাবী হতে পারে নাই, তারা হলো কি কাফের। যারা নবীকে দেখছে, মানছে, তারা হলো সাহাবী। সাহাবীদের মধ্যে বড় আশিক রাসূল ছিলেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এই সিদ্দিক নামের উপাধি দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার নবীকে কতটা ভালোবাসতেন। বুখারী শরীফের 1387 নম্বর হাদিস শরীফের মধ্যে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই মুমূর্ষ অবস্থায়, একদম অসুস্থ অবস্থায়, সেই মৃত্যুর শয্যায় যখন চলে আসছে, সকারাতের বিছানায়, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে বললেন, وقال لها في أي يوم توفي رسول الله صلى الله عليه وسلم। হে আয়েশা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ মাদ্দাজিল্লুল আলী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قالت يوم الاثنين। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করলেন, আমার নবী কোন দিন ওফাত হয়েছিল? আম্মা জান আয়েশা বললেন, قالت يوم الاثنين, আমার নবী সোমবারে ওফাত হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال ارجو فيما بيني وبين الليل فانظر الى ثوب عليه كان يمرد به رضا। যদি এই সন্ধ্যা না হওয়ার আগে আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার খুব ভালো লাগতো। আমার নবী এই সোমবার ওফাত হয়েছে, যদি আমারও এই দিনে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার অনেক ভালো লাগতো। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন ওফাত হয়েছে, আবু বকরও চাচ্ছে যে আমিও ঠিক হই, সেদিন মৃত্যুবরণ করি। নবীকে কতটা ভালোবাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মৃত্যুর অবস্থাতেও একদম, সে এখন তার মৃত্যুটাও শেষটাও চাচ্ছে যে রাসূলের মতো হোক। সুবহানাল্লাহ। হযরত বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, عن جابر قال لما حضر أحدهم دعاني أبي من الليل فقال ما أراني إلا مقتولا في أول
মান ইউকতালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের আরেকজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা উহুদ যুদ্ধে আগের রাতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে জাবের, কালকে হলো উহুদের যুদ্ধ শুরু হবে। আউয়ালা মান ইয়াকতুলু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামীকাল অনেক সাহাবীরা শহীদ হয়ে যাবে, তাদের মধ্যে মনে হয় আমিও থাকব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আগামীকালকে উহুদের যুদ্ধের ময়দানে আমরা যাব, সেখানে মনে হয় আমিও শহীদ হয়ে যাব। হে জাবের, শুনে রাখো, তুমি আমার সব ছেলে সন্তানদের মধ্যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাবা মারার আগে ছেলেকে বলতেছে, হে পুত্র, আমার অন্য সন্তানের চেয়ে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক খুশি হলেন। একজন পিতা তার অন্যান্য ভাইয়ের চেয়েও বলতেছে যে হে জাবের, আমি তোমাকে অন্যান্য সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু ওয়া ইন্নী লা আতরাকু বাদি আযযা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু একজন ব্যতীত, সে হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা বলতেছে, তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু তোমার চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসি আমি কাকে? আমার নবীকে। সুবহানাল্লাহ। সাহাবীরা তাদের সন্তানের চেয়েও, স্ত্রীর চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার নবীকে। সুবহানাল্লাহ। আমি আরেকটি ঘটনা বলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবী। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বন্দী করে রেখেছিল। কাফেররা এই খুবাইবকে অনেক কষ্ট দিল। হযরত খুবাইবকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দিন কষ্ট দেওয়ার পরে তাকে এবার শহীদ করার জন্য ময়দানে নিয়ে যাচ্ছে। ময়দানে যখন নিয়ে যাওয়ার আগে আরেকজন কাফেরকে বলল, সমস্ত এলাকাবাসীর সবাইকে খবর দাও, আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে, তোমরা সবাই দেখতে আসো। কাফের একজনকে ঢোল বাজিয়ে বাজিয়ে, তবলা বাজিয়ে বাজিয়ে সবাইকে খবর দে, আসো আসো দেখো, আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ময়দানে নিয়ে গেলেন। সমস্ত কাফেররা চারিদিকে মাঠের মধ্যে এসে জড়াতে হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা বলল, হে খুবাইব, মরার আগে তোমার কোনো ইচ্ছা আছে কিনা, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা আমাকে শহীদ করে দিবে, ঠিক আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। ঠিক আছে। সাহাবীরা এই এখন মৃত্যু হয়ে যাবে, তারপরেও তারা নামাজের কথা ভুলে না। আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য কি দাও, সুযোগ দাও। সেই 2 রাকাত নামাজ আদায় করলো অতি সংক্ষেপে। নামাজটা সংক্ষেপে কি করলো, তাড়াতাড়ি শেষ করলো। তো একজন কাফের বলতেছে যে, হে খুবাইব, তুমি নামাজ এত তাড়াতাড়ি পড়ছো কেন, কি হয়েছে, সমস্যা কি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে কাফেররা শুনে রাখো, আমি আজকে নামাজ সংক্ষেপ করলাম কারণ কি জানো? তোমরা জানো এটাই বলতে না পারো
মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘক্ষণ করেছে। তোমরা যেন ইসলামকে নিয়ে হাসাহাসি করতে না পারো, ইসলামকে নিয়ে তোমরা যেন বিদ্বেষ করতে না পারো, তোমরা যেন এটাই বলতে না পারো খুবাইব নামাজের দেরি করেছে, তার এখন মৃত্যু হবে, সেই মৃত্যুটা আরেকটু পরে হওয়ার জন্য, আরেকটু দেরিতে হওয়ার জন্য নামাজে দেরি করেছে। এই কথাটা বলে যেন তোমরা ইসলামকে বিদ্বেষ করতে না পারো, ইসলামকে নিয়ে হাসাহাসি করতে না পারো, সেজন্য আমি নামাজ অতি সংক্ষেপে করেছি। সুবহানাল্লাহ। তাদের চিন্তা ধারণা কেমন ছিলেন? সাহাবীদের চিন্তা ধারণা এমন ছিলেন যে তাদের দ্বারাই যাতে ইসলামের কোন ধরনের দুর্নাম যাতে না হয়, ইসলামকে নিয়ে যেন বাতিলরা, মুনাফিকরা, কাফেররা যেন হাসাহাসি করতে না পারে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মুসলমানদের কারণে আজকে ইসলাম এখন হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে কাফেরদের সামনে। বিভিন্ন ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার ভিডিওর মধ্যে দেখা যায় যে ওয়াজের উপরে লিখে দিয়েছে হাসির ওয়াজ। নাউজুবিল্লাহ। ওয়াজ নাকি হাসির? অর্থাৎ যে ওয়াজ শুনলে হাসতে হাসতে ফাইট ব্যথা। এই ইসলামকে এখন আমরা মুসলমানরাই হাসির পাত্র বানিয়ে ফেলছি। আর সাহাবীরা তারা মৃত্যুর সময়ও ইসলামের যাতে বিদ্বেষ করতে না পারে কোন কাফের, কোন মুশরিক, তারা সেইভাবেই চলত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তারা আরেকটি অফার দিল। তারা বলতেছে, হে খুবাইব, তোমাকে শাস্তি মওকুফ করা হবে, তোমাকে ফাঁসি থামানো হবে, তোমার ফাঁসি থামানো হবে, তোমাকে হত্যা করা বন্ধ করে দেওয়া হবে যদি তুমি একটি কথা বলতে পারো। কাফেররা বলতেছে, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি কথা বলো? তারা বলেন, তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার নবীকে যদি শুধু একবার গালি দিতে পারো, তাহলে তোমাকে আমরা ক্ষমা করে দেব। নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কাফেরের বাচ্চারা, শুনে রাখো, তোমরা নবীকে গালি দিয়ে এমন জীবন ভিক্ষা আমি চাই না। নবীকে গালি দিয়ে জীবন ভিক্ষা পাওয়া এমন ভিক্ষা আমি চাই না। আমার মতো হাজারো খুবাইব যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার মতো হাজারো লক্ষ লক্ষ খুবাইব যদি শহীদ হয়ে যায়, আমার নবীর শানে কোনোদিন বেয়াদবি করব না। আমার নবীর শানে বেয়াদবি হবে এমন কাজ আমি খুবাইব কখনো করতে পারি না। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবীরা, নবীর জন্য কেমন ভালোবাসা তাদের প্রতি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হওয়ার আগে তিনি সাহাবীদের নিয়ে মন্তব্য করলেন। তিনি বলেন, মা রাআইতা মিনান নাসি আহাদা ইউহিব্বু আহাদুকুম কামা কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিন। আমি দুনিয়ার এত জায়গায় সফর করেছি, এত রাজা বাদশাহ দেখেছি, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে এতই ভালোবাসে, দুনিয়ার কোন রাজাকে, কোন প্রজা এত ভালোবাসতে দেখি নাই। হুদাইবিয়া সন্ধির বুখারী শরীফের 189 নম্বর হাদিস। হুদাইবিয়া সন্ধির পরে হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। কাফেরদের পক্ষ থেকে উরওয়া বিন মাসউদকে মদিনায় পাঠালেন, তুমি যাও, গিয়ে দেখো তো মুহাম্মাদের সাহাবীরা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
সুন্নাত ওয়াল জামাত বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠালেন, যাও মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদের প্রতি কি রকম আচরণ করে আমাদের একটু বলবেন, গিয়ে চেক করে আসো। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, যাওয়ার পরে তিনি আবার ওয়াইফেস কাফেরদের কাছে আসলেন। কাফেররা জিজ্ঞেস করলেন মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদের সাথে কি আচরণ করছে। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউআযিবহু আসহাবুহু কামা ইউআযিবু মুহাম্মাদিন। আমি দুনিয়ার কোন রাজা বাদশাকে এমন করে শ্রদ্ধা করতে দেখি নাই, এমন করে ভালোবাসতে দেখি নাই যেমন মুহাম্মাদের সাহাবীরা, আমার নবীর সাহাবীরা আমার নবীকে এতটা সম্মান করে শ্রদ্ধা করে। তো কাফেররা বলতেছে, তুমি এমন কি দেখেছো যে তুমি নিজেও তাদের প্রেমে ফিদা হয়ে যাচ্ছ? উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বেশি কিছু বলবো না, শুধু তোমাদেরকে তিনটি কথা বলবো। এই তিনটি কথা থেকে তোমরা বুঝে নিও মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে কতটা ভালোবাসে, আমার নবীর সাহাবীরা নবীকে কতটা ভালোবাসতে। এক নম্বর, নবী যখন থুতু ফেলেতেন সেই থুতু মাটিতে পড়তে দিত না, সাহাবীরা হাত দিয়ে দেখত নবীর থুতু মুবারক যেন মাটিতে না পড়ে, সাহাবীদের হাতে পড়ে। সেই থুতু মুবারক গুলো নিয়ে তারা মুখের মধ্যে মাখত, তারা শরীরের মধ্যে মাখত। সুবহানাল্লাহ। নবীর থুতু মুবারক আমি দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মুবারক ফেলেতেন সেই থুতু মুবারক তারা মাটিতে পড়তে দিত না, তারা সবাই কি করে দিত? হাত দিয়ে দিত, যাতে মাটিতে না পড়ে, সেগুলো তাদের হাতের উপর পড়ে। সেই থুতু মুবারক গুলো তারা মুখে মাখতো, গায়ে মাখতো। এই হলো এক নম্বর। আমি দুই নম্বরে যেটা দেখেছি, তিনি যখন কোনো আদেশ করতেন সেই আদেশগুলো মানার জন্য তারা দৌড়াদৌড়ি করত। সুবহানাল্লাহ। কে কার আগে নবীর আদেশটা পালন করবে, কে কার আগে করবে তা নিয়ে তারা দৌড়াদৌড়ি করত। তিন নম্বরে, তিনি যখন ওযু করতেন ওযুর অবশিষ্ট পানিগুলোর জন্য তারা দৌড়াদৌড়ি করত, টানাটানি করত ওই পানিগুলোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওযুর অবশিষ্ট পানিগুলোর জন্য তারা দৌড়াদৌড়ি করে। তাহলে এই তিনটি বিষয় থেকে তোমরা বুঝে নাও সাহাবীরা কতটা ভালোবাসে নবীকে। আমি আরেকটি হাদিস বলি, বুখারী শরীফের 376 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন সেই ওযুর পানিগুলো নিয়ে সাহাবীরা টানাটানি করত। যে সমস্ত সাহাবীরা এই পানিগুলো পেত তারা বলতো নিজেরা সৌভাগ্যবান মনে করত, আর যারা ওযুর পানি পায় না তারা নিজেদেরকে হতভাগা মনে করত। আর যারা পায় না, যারা পাইছে তাদের কাছে যাইত, বলতেছো তুমি যেই ওযুর পানি দিয়ে ওযু করছো সেই ওযুর পানিগুলো কার? বলে এগুলো আমার নবীর অবশিষ্ট পানিগুলো। তুমি যেই পানি যেগুলো দিয়ে যেই ওযু করছো তোমার হাতটা আমার হাতের সাথে একটু লাগিয়ে আমাকে একটু ওযু করিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই ওরা যারা ওযুর পানি পায় নাই তারাও যারা পাইছে তাদের কাছে গিয়ে বলে তোমরা যে ওযু করছো সেই ওযুর পানিগুলো দিয়ে তোমার হাতটা একটু আমার হাতের সাথে একটু বাজিয়ে দাও না। সুবহানাল্লাহ।
নবীকে ফান করিয়ে তিনি এতটা খুশি হয়েছেন, তিনি বলতেছেন মনে হচ্ছে যে আমার তৃষ্ণা মিটে গেছে। কেমন ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের প্রতি, নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা। উহুদের ময়দানে একজন মহিলা সেই খবর নিয়ে উহুদের মাঠের আশেপাশে ঘুরতেছে। তার কানের মধ্যে খবর আসলো, হে মহিলা, তোমার সন্তান যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর খবর কি? কিছুক্ষণ পরে আবার খবর আসলো, হে মহিলা, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর খবর কি? আমার নবী কেমন আছে? আর কিছুক্ষণ পরে খবর আসলো, হে মহিলা, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলাটি বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর খবর কি? তার স্বামী শহীদ হয়ে গেছে, তার বাপ শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে। তারপরও সে জিজ্ঞাসা করে আমার নবীর অবস্থা, আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ। নবীকে কেমন ভালোবাসতেন তিনি। তিনি বলতে চাচ্ছেন যে আমার সম্পদ, আমার ভাই, আমার স্বামী, আমার স্ত্রী সবাই শহীদ হয়ে যাক, তারপরও যত আমার নবীর গায়ে কোনো ধরনের আসর না লাগে। সাহাবীরা নবীকে এমন ভালোবাসতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা আছে। আমার নবী তার হাত ধরলেন। তার হাত ধরে তাকে বলতেছেন যে এই দুনিয়া সবচেয়ে তুমি কাকে বেশি ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি আমার জান ব্যতীত আমি আপনাকে পৃথিবীর সমস্ত সবকিছু চেয়ে বেশি ভালোবাসি। নবী বলতেছেন শুধু তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয় না, আমাকে তোমার জানের চেয়েও কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে কোনো ধরনের চিন্তা না করে তিনি বলতেছেন যে আমি আপনাকে আমার জানের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসি। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন সাহাবীরা, এই বিষয়ে আরেকটি কথা বলি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো ঈমানি দৌলত দান করেছে, আমি যদি কাফেরদের পক্ষে থাকতাম, আপনি নবীর পক্ষে থাকতে। যদি যুদ্ধের ময়দানে গিয়ে আমি কাফেরদের পক্ষে যুদ্ধের ময়দানে আসতাম, আর আপনি নবীর পক্ষ দিয়ে মুসলমানদের পক্ষে হয়ে জিহাদের ময়দানে দেখা হতো, তাহলে তুমি আমাকে দেখার সাথে সাথে আমি তো তোমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমাকে দেখে তুমি আমার সাথে কি রকম আচরণ করতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, তুমি তো একটি মজার কথা বলেছো, তুমি তো একটি দারুণ কথা বলেছো। আল্লাহ তো আমাদের বাপ বেটাকে ঈমানি দৌলত দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার নবীর বিপক্ষে হয়ে যদি জিহাদের ময়দানে তোমার সাথে আমার দেখা হতো, আমি যদি আমার নবীর পক্ষে হয়ে যদি জিহাদের ময়দানে দেখা হতো, আমি ওমর তুমি সন্তানকে গর্দানা কেটে ফেলতে আমি দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। আমি নবীকে এতটা ভালোবাসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা
তোমাদের সন্তানের চেয়েও, তোমাদের বাবার চেয়েও, তোমাদের ধনের চেয়েও, দৌলতের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসতে না পারবে। আমার নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের বাবার চেয়েও, নিজের মার চেয়েও, নিজের সন্তানের চেয়েও বেশি প্রাধান্য দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে কথা হচ্ছে যে নবীর দুনিয়ার সমস্ত সবকিছুর চেয়ে কাকে বেশি প্রাধান্য দিতে হবে? নবীকে বেশি প্রাধান্য দিতে হবে, নবীকে ভালোবাসতে হবে। সাহাবীরা নবীর প্রতি কতটা ভালোবাসা তাদের, তারা তাদের জীবন বিলীন করে দিত, নিজের সম্পদকে তারা বিলীন করে দিত, কিন্তু নবীর ভালোবাসা, নবীর মহব্বত তারা ছাড়ত না। তাহলে সেই নবীকে ভালোবাসা প্রমাণ হবে কখন? যখন নবীর আদর্শ মতো আমরা চলবো তখন। আমি একটি কথা বলে শেষ করে দেব। নবীর আদর্শ জানা কেন জরুরি? নবীর আদর্শ আমরা মানবো কখন? জানলে না মানতে পারবো, না জানলে আমরা মানবো কোত্থেকে? যেমন ধরেন, নবীর আদর্শ জানা আমাদের উপর ফরজ। যেমন শুনেন, একটি উদাহরণ দিয়ে আমি শেষ করি। জোহরের নামাজ কয়টায়? একটায়। এখন আমার উজু করতে হবে 10টা, 9টা, 10টার দিকে আমার উজু করা। উজু করলেও আমার সব, না করলেও কি নাই, অসুবিধা নাই। যখন 12টা পার হয়ে যাবে, 12:30 পার হয়ে যাবে, 1টার কাছাকাছি যখন চলে যাবে, তখন আমার থেকে উজু বানানো কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কি জন্য? নামাজ আদায় করার জন্য। তাহলে নামাজ আদায় করতে হলে উজু ফরজ, এটা আগে কি করতে হবে? আদায় করতে হবে। ঠিক তেমনি নবীর আদর্শ মানতে হলে, নবীর আদর্শ জীবন করতে হলে নবীর আদর্শগুলো আগে জানতে হবে। জানা আমার ফরজ হবে কখন? যদি আমি নবীর আদর্শগুলো মেনে চলতে চেষ্টা করবি তখন। তাহলে আমাদের উম্মতের করণীয় হচ্ছে কি? নবীর আদর্শগুলো, নবীর জীবনীগুলো পড়ে, নবীর হাদিস থেকে কোরআনের মাহফিলে এসে, নবীর মাহফিলে এসে নবীর আদর্শগুলো শিখে নিয়ে আমরা নিজেদের জীবনের মধ্যে গড়ে তুলব। এটাই উম্মতের করণীয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর ভালোবাসা নিয়ে, নবীর আদর্শ মতো আমরা জীবন যাপন করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করে। আমাকে, আপনাদের সকলকে আমার আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ মতো চলার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।